আরজিকর মেডিকেল কলেজ গতকাল থেকে ছি ছি ধিক্কার এই স্লোগানে একেবারে সরব ছিল। কারণ স্বাভাবিকভাবে পিজিটিদের একটাই দাবি যে এই ঘটনার সঠিক বিচার চাই। হ্যাঁ, তার পাশাপাশি তাদের নিরাপত্তার দাবি তো ছিল। সেই নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো আস্তে আস্তে পুলিশের তৎপরতা দেখা যাচ্ছে। কারণ আজ সকালে আমরা দেখলাম পুলিশের উচ্চপদস্থ কর্তা তিনি এলেন, বিভিন্ন জায়গায় ঘুরে দেখলেন যেখানে এখন সিসি ক্যামেরা বসাতে হবে তিলোত্তমার এই ঘটনা ঘটে যাওয়ার পর। এখন প্রত্যেকের টনক নড়ছে বলে অনেকে এই প্রশ্নটাও তুলতে শুরু করেছে। কিন্তু যত সময় পেরোচ্ছে তত একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। তিলোত্তমা, যার সঙ্গে এরকম নারকীয় অত্যাচার করা হয়েছে, নারকীয় অত্যাচারের পর তাকে খুন করা হয়েছে, তার যৌনাঙ্গের আঘাতকে চিকিৎসকরা তাদের ভাষায় পেরিমর্টেম বলছেন। কেন এই পেরিমর্টেম বলা হচ্ছে? সে ঘুমন্ত অবস্থায় ছিল এবং একটা আধো সময় তার সঙ্গে যৌন মিলন করেন এই সঞ্জয় রায়। আর ঠিক কি তথ্য রয়েছে পেরিমর্টেমের বিষয়টা এবং কতটা ঘৃণ্য অপরাধ, কতটা ঘৃণ্য ঘটনা এই অভিযুক্ত সঞ্জয় রায় ঘটিয়েছে তা জানাবেন আমাদের সহকর্মী সিজন মণ্ডল আমার সঙ্গে রয়েছেন। সিজন, আমাকে এই টার্মটা বোঝাও, পেরিমর্টেমটা কি এবং ময়না তদন্তের রিপোর্ট এখন ঠিক কি উঠে আসছে? দেখো, ফরেন্সিক পরিভাষায় ওই তিলোত্তমার যৌনাঙ্গের যে আঘাত, সেই আঘাতকে পেরিমর্টেম বলা হয়। কারণ আঘাত একাধিক ধরনের হয়। অ্যান্টিমর্টেম হয়, অর্থাৎ কোনো মানুষ জীবিত থাকা অবস্থায় তার দেহে যদি কোনো আঘাত হয় সেটা ময়নাতদন্তের রিপোর্টে বলা হয় অ্যান্টিমর্টেম। পোস্টমর্টেম অর্থাৎ মৃত্যুর পরে কাউকে আঘাত করলে সেই আঘাতকে বলা হয় পোস্টমর্টেম ইনজুরি। আর এখানে যে আঘাতটা রয়েছে বিশেষত তিলোত্তমার যৌনাঙ্গে, সেটা কিন্তু বলা হচ্ছে পেরিমর্টেম। অর্থাৎ একটা ট্রান্সের মধ্যে যখন একজন মানুষ জীবন মৃত্যুর মাঝামাঝি অবস্থায়, ঘুমন্ত নয়, জীবন মৃত্যুর মাঝামাঝি অবস্থায় মৃত্যুর দিকে ঢলে পড়েছে এবং তার শারীরিকভাবে একাধিক অঙ্গ সেটা কার্যকর নয়, সেই অবস্থায় তার ওপর যে কোনো আঘাত করলে সেটাকে পেরিমর্টেম ইনজুরি বলা হয়। এবং এই তিলোত্তমার যৌনাঙ্গেও কিন্তু ঠিক সেই ধরনের ইনজুরি পাওয়া যাচ্ছে। এবং সেই জায়গা থেকে এই সঞ্জয় রায় নামক আততায়ী, যাকে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে, তারা মানসিক বিকৃতির একাধিক উদাহরণ উঠে আসছে। এবং গোটা ঘটনার এখন পর্যন্ত তদন্তকারী আধিকারিকরা যেটা পুনর্নির্মাণ করার চেষ্টা করেছেন, সেখানে দেখা যাচ্ছে ওই দিন রাতে সঞ্জয় আরজিকরের পেছনে তার যেখানে ঠেক রয়েছে সেখানে মদ্যপান করে, সেখানে গিয়ে সে বিভিন্ন ধরনের অচিরাচরিত পর্নোগ্রাফিক, যেগুলো অনেক বেশি মানসিক বিকারগ্রস্তের সঙ্গে মিল আছে, সেই ধরনের পর্নোগ্রাফি দেখে। এবং ভোর 4টের কিছু সময় পরে সে যখন ঢোকে এবং সেখানে সে তিলোত্তমাকে দেখতে পায় ফ্লোরের ওপর শুয়ে আছে লাল কম্বল চাপা দিয়ে। এবং সে এখানে যেটা তদন্তকারীরা মনে করছেন, ওখানে যেই থাকতো না কেন, অর্থাৎ এই পার্টিকুলার এই তরুণী নয়, সেখানে ABCD যেই থাকতো না কেন, সঞ্জয়ের লালসার শিকার সে হতে পারত। কারণ এই তিলোত্তমার সঙ্গে তার আগে পরিচয় ছিল না, কোনো ধরনের শত্রুতা ছিল না, কেবলমাত্র তুমি যে বিষয়টা বলছো যে জীবন্ত এবং মৃত অবস্থার মাঝামাঝি ছিল তিলোত্তমা যখন তার যৌনাঙ্গে আঘাত করা হয়, মানে এইটা তো মানে এই ধরনের ঘটনাগুলো কি, মানে আমরা যদি একটুখানি অন্য ধরনের, মানে এই যে মানে ধর্ষণের পর খুন বা খুন করে ধর্ষণ, এই ধরনের ঘটনার যে ইতিহাস রয়েছে, সেক্ষেত্রে কি এই ঘটনাটাকে সঞ্জয় রায়ের যে বিকৃত মানসিকতা ফুটে আছে, এই ঘটনাটাকে কি কোথাও বিরল ঘটনা, মানে এই বিরল ঘটনা কি বলা যায়? কারণ এই বিষয়টা মানে তাকে প্রথমে আঘাত করা হয়েছে, তার মানে সে যখন একেবারে মৃত প্রায় তখন তার সঙ্গে এরকম মানে ধর্ষণের ঘটনা ঘটে। যে কথাটাকে তুমি বলছো যে জীবন্ত এবং মৃত অবস্থার মাঝামাঝি অবস্থায় রেপ করা, ধর্ষণ করা, এইটা তো সাংঘাতিক, মানে বিরল ঘটনা। এটা কি বলা যায়? একদমই। সাম্প্রতিক যদি কলকাতা শহরের অপরাধের ইতিহাস দেখা যায় তাহলে অন্যতম বিরল ঘটনা হিসেবে বর্ণনা করাই যায়। এবং যে ঘটনাক্রম এখন পর্যন্ত তদন্তকারী আধিকারিকরা পেয়েছেন, সেখানে বলা হচ্ছে প্রথমেই সে কম্বল সরিয়ে ওই তরুণীর ওপর ঝাঁপিয়ে পড়ে। তরুণী আচমকা এই আঘাতে প্রথমে বিধ্বস্ত হয় এবং সে বাধা দেওয়ার চেষ্টা করে, এবং সেই বাধা দেওয়ার চিহ্ন কিন্তু সঞ্জয় রায়ের মুখে আছে, যেটা তদন্তকারীরা দেখেছেন। সঞ্জয় রায়ের মুখের বাঁ দিকে ওই তরুণীর নখের আঁচড় বাঁ দিকে গালে এবং নাকে রয়েছে, অর্থাৎ এই তরুণীর
সর্বতোভাবে বাধা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু সঞ্জয় রায় শারীরিক শক্তি অনেক বেশি তার থাকায় সে বল প্রয়োগ করে, ক্রমাগত মারধর করতে থাকে, পেটে বুকে ঘুষি মারতে থাকে এবং গলা চেপে ধরে, যার ফলে আস্তে আস্তে তরুণী নিস্তেজ হয়ে পড়ে। এবং করা হয় তাকে, তা তো তিলোত্তমার প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টেই আমরা দর্শকদের সামনে তুলে ধরেছি যে তার মুখে, গালে, তার কলার বোন কিভাবে ভেঙে গিয়েছে, পেটে আঘাত রয়েছে এবং একাধিক জায়গায় তার আঘাতের চিহ্ন রয়েছে। এই সংক্রান্ত সমস্ত তথ্য আমরা দর্শকদের সামনে তুলে ধরবো, কারণ আস্তে আস্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। আর আমরা আরজিকর হাসপাতালে রয়েছি, সেই আরজিকর হাসপাতাল থেকেও প্রত্যেকটা মুহূর্তের ছবি আমরা TV9 বাংলা দর্শকদের তুলে ধরবো। তবে এই মুহূর্তে আরো একটি তথ্য রয়েছে, কারণ একটা তো প্রশ্ন উঠছে সেদিন রাতে হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। যেদিন রাতে এই ঘটনাটা ঘটেছে, কি করে একজন কাজে ছিল না, হাসপাতালের কোনো দায়িত্ব সে নেই, অভিযুক্ত সঞ্জয় রায় কি করে অত রাতে এলো, এই জরুরি বিভাগ থেকে ঢুকে চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে চলে গেল, সে কিভাবে গেল, এটাই সব থেকে বড় প্রশ্ন। কারণ নিরাপত্তা এড়িয়ে কিভাবে এই ঘটনা ঘটলো। ইতিমধ্যে কিন্তু সেক্ষেত্রে নিরাপত্তার দায়িত্বে সেদিন যারা ছিলেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া শুরু হয়ে গিয়েছে। আমার সহকর্মী সুপ্রিয়া আমার সঙ্গে রয়েছে। সুপ্রিয়, নিরাপত্তা সংক্রান্ত একটা গাফিলতি যে সেদিন ছিল সেটা এখন আর কাউকে বলে দিতে হবে না, প্রত্যেকের কাছে এটা প্রমাণিত। সেক্ষেত্রে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? জানতে পারছি যে গোটা আরজিকর হাসপাতালের যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সেটাকে নতুন করে আবার যাতে আঁটোসাঁটো করা যায় সেই প্রচেষ্টাই কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। এবং তার পাশাপাশি তোমাকে যেটা জানাবো, যেটা আমরা হাসপাতাল সূত্রে জানতে পারছি, বা ইতিমধ্যেই জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে নার্সিং পড়ুয়া যারা রয়েছেন তারা কিন্তু এই ঘটনার পর থেকেই হাসপাতালের সার্বিক নিরাপত্তা নিয়ে বা নিরাপত্তার গাফিলতি নিয়ে একটা প্রশ্ন তুলতে শুরু করেছিলেন। এবং সেই দিন অর্থাৎ ঘটনার দিন রাতে এই চেস্ট মেডিসিন বিভাগ অর্থাৎ 4th ফ্লোরে যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাদের কোথায় উপস্থিতি ছিল বা তারা কোথায় ছিলেন তা নিয়েও কিন্তু প্রশ্ন একটা উঠতে শুরু করেছে। এবং ইতিমধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে নিরাপত্তার দায়িত্বে থাকা দুজন কন্ট্রাকচুয়াল স্টাফ, দুজনকে সাসপেন্ড করা হয়েছে। এবং যে সংস্থা থেকে এই নিরাপত্তা রক্ষীদের প্রোভাইড করা হতো সেই সংস্থাকেও কিন্তু ইতিমধ্যেই শোকজ করা হয়েছে। এবং এই যে 4th ফ্লোর চেস্ট মেডিসিন বিভাগ, এই বিভাগের বিভিন্ন জায়গাতে যেখানে যেখানে সিসিটিভি নজরদারি নেই সেই জায়গাগুলোতে যাতে নতুন করে সিসিটিভি বসানো যায় সেই কাজও কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। এবং শুধুমাত্র চেস্ট মেডিসিন বিভাগ নয়, এই গোটা আরজিকর হাসপাতালের অন্যান্য যে সমস্ত ডিপার্টমেন্টগুলো রয়েছে যেখানে যেখানে সিসিটিভি নজরদারি নেই সেই সমস্ত জায়গাগুলোকে আইডেন্টিফাই করে সেই জায়গাগুলোও যাতে সিসিটিভির নজরদারিতে আনা যায় বা নতুন করে যাতে আরো সেই সমস্ত জায়গায় সিসিটিভি বসানো হয় সেই কাজও কিন্তু ইতিমধ্যেই শুরু হচ্ছে, এমনটাও কিন্তু আমরা হাসপাতাল সূত্রে জানতে পারছি। তবে নিরাপত্তার দায়িত্বে থাকা দুজন কন্ট্রাকচুয়াল স্টাফ তাদেরকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে, এমনটাও আমরা হাসপাতাল সূত্রে জানতে পারছি। শর্মিষ্ঠা।